লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনিও কি বিশ্বাস করেন যে চরমোনাইয়ের পীর সাহেব কাউকে জাহাজে করে জান্নাতে নিয়ে যেতে পারবেন? অনেকেই এই কথাটি নিয়ে ওনাদের অন্ধ সমালোচনা করেন, কিন্তু আসলেই কি ওনারা এমন দাবি করেন? চলুন আজ সত্যটা চাক্ষুষ প্রমাণ সহ দেখিনি। হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা। কোনো পীরের বাবারও ক্ষমতা নাই। যদি পারতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছিল? আসবে কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যে এসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতের ঘোষণা ব্যবস্থা করতে পারবে? কোন বাবা আছে যেই বাবা তার শাগিরদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? এই কোন দলের নেতা নেত্রী আছে তার দলের লোকদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? পারবে? তাই যদি নাই পারে, তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অনেকে মনে মনে বলতে পারে, হুজুর তাইলে পীরের কাজটা কি? ঠিক না? পীর একটা ফার্সি শব্দ। পীর একটা কি শব্দ? আরবিতে বলা হয় মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। বলেন, পীরের কাজ কি? ওই পথে চলার দায়িত্ব আমাদের, উদ্দেশ্যে পৌঁছার মালিক কিনা? আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া পথ দেখাবার শক্তি কোনো পীরের আছে? নাই। কেন? তাও তো জানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এ আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা কি রেখে গেলাম? এই দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস মুখস্থ করে? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? এক কথায়, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী পথ দেখাবে, তাদের কথা আমরা মানব। আকীদা সম্পর্কে শায়খে চরমোনাইয়ের এই আলোচনা আমার অনেক মনে ধরেছে। আপনারা তুমি চরমোনাইয়ের আকীদার কথা বলতেছো, তুমি ইচ্ছানুভাবে জিজ্ঞাসা করো চরমোনাইয়ের আকীদা কি? যে কোনো পীর কাউকে জান্নাতে দিতে পারবে, আকীদা কারোর আছে? তাও নাই।
কারণ না এই আকীদা আমাদের মধ্যে, এই আকীদা আমরা শিক্ষা দিই না। বরং আমরা কি মনে করি জান্নাতীরা অন্য মানুষের জন্য সুপারিশ করবে। এটা ভুরি ভুরি রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এক উম্মত বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, বুখারী শরীফের বর্ণনায় এ ধরনের হাদিস এসেছে, শাফাআতিল মালাইকা ওয়া শাফাআন নাবিয়্যুন ওয়া শাফাআল মুমিনুন। ফেরেশতাগণ সুপারিশ করবেন, আম্বিয়া কেরাম সুপারিশ করবেন এবং মুমিনগণ সুপারিশ করবেন। এভাবেই যদি চরমোনাই সম্পর্কে উত্থাপিত বিভিন্ন প্রশ্নগুলোর জবাব স্পষ্ট করে দেয়া হয়, তাহলে জাতির সামনে সব পরিষ্কার হয়ে যাবে আর মানুষ বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। যারা সমালোচনা করছিলেন ওনাদের নিজের মুখের এই বয়ান শোনার পর আশা করি ভুলটা ভেঙেছে। তাহলে ওনারা যে জান্নাতের জাহাজের কথা বলেন সেটার আসল অর্থ কি? দেখুন, এটা কোনো বাস্তব কাঠ লোহার জাহাজ নয়, এটা একটা সুন্দর রূপক বা উপমা। আমরা অনেক সময় বলি না, অমুক শিক্ষক তার ছাত্রদের গোল্ডেন এ+ পাইয়ে দিয়েছেন। তার মানে কি শিক্ষক নিজে খাতা লিখে দিয়েছেন? না, শিক্ষক শুধু সঠিক গাইডলাইন দিয়েছেন, পরিশ্রম ছাত্রকেই করতে হয়েছে। ঠিক একইভাবে এই ফিতনার জামানায় একা একা ঈমান বাঁচিয়ে চলা খুব কঠিন। কিন্তু আপনি যদি একটা ভালো পরিবেশ, সঠিক আকীদা আর সুন্নাতের জামাতে শামিল হন, তবে আল্লাহর রহমতে জান্নাতের পথ চলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ইসলামের স্পষ্ট বিধান হলো একমাত্র মহান আল্লাহর দয়া, নিজের খাঁটি ঈমান এবং নেক আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর পীর সাহেবরাও মনে প্রাণে এটাই বিশ্বাস করেন এবং মুরিদদেরও এই তাওহীদের শিক্ষাই দেন। ওনারা জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলার দ্বারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো কুরআন সুন্নাহ অনুসারে গুনাহের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথের পথিকদের কাফিলায় অন্তর্ভুক্ত করা, যারা কুরআন সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করে নিজেদেরকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করবেন। তাই আসুন, কোনো কথাকে প্রসঙ্গ ছাড়া কেটে কুটে সমালোচনা না করে কথাটার গভীরের আধ্যাত্মিক শিক্ষাটা বোঝার চেষ্টা করি। দিন শেষে পরিবেশ ভালো হলে ঈমান বাঁচানো সহজ হয়।